এত ভালো একজন বক্তা, তাকে বসে রেখে আমরা কথা বলতে চাই না। আমি সকলকে, আমাদের নেতা যিনি আজকে এখানে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা মাটি ও মানুষের নেতা, 37 বগুড়া 2 শিবগঞ্জ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনীত, বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জনাব মীর শাহ আলমের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে যিনি বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের সহসভাপতি, বিএনপি নেতা এবং আমাদের অত্যন্ত প্রিয় এই মাহফিলকে সুন্দর মাহফিলে রূপান্তরিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন জনাব আফসার আলী ভাই এবং উপজেলা পরিবেশক সমিতির সভাপতি শামসুল হক, ছাত্রদলের সভাপতি বিপুল রহমান সহ রিজু, মামুন, মেহেদি, রিপন, অনেক নেতৃবৃন্দ, আমার হাফিজার ভাই, অনেক নেতৃবৃন্দ, সকলের পক্ষ থেকেই আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এখানে এই মাহফিলে ফ্যাসিবাদের সময় আপনাদের মনে আছে কোন মাওলানাকে তুলে দেওয়া হয়েছিল, বক্তৃতা করতে দেওয়া হয়নি? বজলুর রশিদ সাহেবকে খামটা থেকে। আর এখান থেকে কাকে? সাংবাদিক সাজু ভাই বলতে পারবেন কাকে তুলে দেওয়া হয়েছিল? যাই হোক, তা আমরা ফ্যাসিবাদ মুক্ত সুন্দর স্বাধীন একটি বাংলাদেশে, সুন্দর পরিবেশে, কোনো রকম চাপ ছাড়া সুন্দর একটি মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা কি শুকরিয়া আদায় করব না? সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলকে আয়োজন করে থাকেন, আমার প্রিয় আফসার ভাই সহ, 2 গফুর সাহেব সহ, গাজী ভাই সহ, কমিটির অনেক সদস্যবৃন্দ, যুবক ভাইরা, বিভিন্ন ব্যবস্থাপনায় যারা দায়িত্বে রয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আর আপনাদের কাছে আমাদের আবেদন নিবেদন হচ্ছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের নেতা জনাব মীর শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান, ধানের শীষের এমপি প্রার্থী, এই মাঠের জন্য এই অল্প কিছুদিন আগে 3 লক্ষ টাকার একটি বরাদ্দ দিয়েছেন। আবারও এখানে উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দেবেন। হাফিজিয়া মাদ্রাসা আমরা বহুদিন থেকে দেখে আসছি, প্রায় 20 বছর থেকে দেখে আসছি আমরা, ওই মাদ্রাসা যেরকম ছিল ওই রকমই আছে। আমরা চাই সেই মাদ্রাসার উন্নয়ন করতে, সেই জন্য আমাদের নেতার প্রতি আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। আর আমাদের অনুরোধ থাকবে যে আমাদের নেত্রী, এই বগুড়ার বধূ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষক, তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, জিয়া পরিবারের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই। প্রিয় মুসল্লি একরাম বৃন্দ এবং যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আজকের দিনের জন্য আমাদের প্রধান অতিথি মহোদয়কে ক্ষমা করবেন। উনি বারবার বলেছেন যে আমি প্রধান অতিথি হয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমি সেখানে যেতে পারি নাই, বিশেষ কাজে ঢাকায় আটকা পড়ে গেলাম। তাকে দয়া করে আপনারা প্রাণ খুলে মাফ করে দিয়েন, কেউ সমালোচনা করেন না। ওনার মাধ্যমেই আমাদের এখানকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুরই উন্নয়ন হচ্ছে। ইনশাল্লাহ ওনার মাধ্যমে জনগণেরও উন্নয়ন হবে। আমরাও আমাদের 17 বছরের বঞ্চিত যে উন্নয়ন বৈষম্য থেকে, আমরা যে বৈষম্যের শিকার হয়েছি উন্নয়ন থেকে, সেগুলি মীর শাহ আলমের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে কাটিয়ে ওঠার এবং মূল্যায়ন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এই মাহফিলের সফলতা কামনা করে, আমাদের অত্যন্ত কোকিল কণ্ঠী এবং অত্যন্ত বুজুর্গ আলেম, যিনি ভাই পাগলা মাজারের খতিব এবং একটি মাদ্রাসার তিনি প্রভাষক এবং আরবিতে অনেক জ্ঞান রাখেন, খুবই সুবক্তা, তার বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।